রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট সবকিছুই ঢেকে আছে সাদা তুষারে। কোথাও কোথাও বরফ জমে পুরুত্ব হয়েছে 10 ফুটেরও বেশি। তুষারে পথঘাট ঢেকে যাওয়ায় বিচ্ছিন্ন দুর্ঘটনাও ঘটেছে অনেক জায়গায়। স্থানীয় সময় বুধবার এমন চিত্র দেখা গেছে জাপানের মধ্যাঞ্চলীয় নিগাতা অঞ্চলে। বিশেষ করে অঞ্চলটির ইউজাওয়া শহরে বেশি তুষারপাতের দেখা মিলেছে। সেখানকার বাসিন্দারা প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না বাড়ি থেকে। তুষারপাত ও তীব্র শৈত্যপ্রবাহের কারণে বিদ্যুৎ বিভ্রাটও দেখা গেছে অনেক জায়গায়। শীতের প্রভাবে ফসল উৎপাদনও ব্যাহত হয়েছে। এর আগে জাপানের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়, জাপান সাগরের উপকূলবর্তী শহরগুলোতে 28 ইঞ্চি পর্যন্ত বরফ জমতে পারে। এছাড়াও তারা জানায়, চলমান শৈত্যপ্রবাহ চলতি সপ্তাহে আরও বেড়ে কমতে পারে তাপমাত্রা। তবে আগামী সপ্তাহে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এদিকে বাড়ির বাইরে যাওয়ার আগে উষ্ণ কাপড় এবং তুষার পরিষ্কার করার যন্ত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যদিও এ ধরনের তুষারপাত ও শৈত্যপ্রবাহ জাপানের জন্য অস্বাভাবিক নয়। বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলে প্রায়ই ভারী তুষারপাতের দেখা মেলে। তবে এবছরের পরিমাণ ও তীব্রতা অনেকটাই বেড়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।